রইস গিয়েছে, 25 লক্ষ রইস ঢাকার সমাবেশের মধ্যে অংশগ্রহণ করেছে। আরো কোটি কোটি রইস উদ্দিন প্রত্যেক বাঙালির ঘরে ঘরে আছে। চট্টগ্রাম হাপ্তায় সড়ক অবরোধ করে রাঙ্গুনিয়াত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইসউদ্দিনের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মাওলানা রইসউদ্দিন হত্যাকাণ্ডে জড়িত লোককে গ্রেফতার ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। যে ধর্মীয় লিডার, ধর্মীয় একজন নেতা ইমাম খতিবকে আপনার পিটিয়ে মেরেছে, এই ব্যাপারে সারা দেশে অনেক কথা হয়েছে, অনেক বক্তব্য হয়েছে। বক্তব্যের পালা, ইতিহাসের পালার দরকার নাই। এখন আমাদের একটাই কথা, আমরা অনতিবিলম্বে ওনার বিচার দাবি করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা রাঙ্গুনিয়া উপজেলার আয়োজনে এপ্রিলের 30 তারিখ বুধবার বিকালে রাঙ্গুনিয়া মডেল থানা গেটের সামনে সড়কের দুই পাশে দাঁড়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এতুনজ্ঞ বিক্ষোভ মিছিল বাইর হয়। মিছিল হাপ্তায় সড়কের ইসাহালি পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়। পরে উপজেলা সদরের ইসাহালি এলাকাত হাপ্তায় সড়কের বইয়ের প্রতিবাদ সমাবেশ শুরু করে বিক্ষোভকারী হল। সড়ক অবরোধ করে প্রতিবাদ করণে দুই পাশে যানবাহন আটকে দীর্ঘ ভোগান্তির মধ্যে পরে যাত্রী হল। প্রায় আধা ঘন্টা পর সড়ক অবরোধ তুলিললি যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তারা আমাদেরকে ঢাকায় যাওয়ার সময় অনেক বাধা দিয়েছে, কাজ হয় নাই। সুন্নি জনতাকে দামিয়ে রাখতে পারে নাই, কারণ বদরের চেতনা আমাদের অন্তরে আছে। মনে রাখবেন, আমি বলে দিতে চাই, এর যদি বিচার না হয় তাহলে একজন রইস গিয়েছে, 25 লক্ষ রইস ঢাকার সমাবেশের মধ্যে অংশগ্রহণ করেছে। আরো কোটি কোটি রইস উদ্দিন প্রত্যেক বাঙালির ঘরে ঘরে আছে। মনে রাখবে, আমাদের যদি হাজারো লক্ষ কোটি যদি রইস শহীদ হতে হয়, আমরা শহীদের জন্য প্রস্তুত আছি। সমাবেশের সভাপতিত্ব করছেন ছাত্র সেনা রাঙ্গুনিয়া মধ্যম দক্ষিণের সভাপতি মোহাম্মদ শাহ ইমরান রনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল মুস্তাফা রাফি সঞ্চালনায় এটা বক্তব্য রাখি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওবায়দুল মুস্তাফা নইমি, মাওলানা জরিফ আলী আরমান, অধ্যক্ষ নাসিরউদ্দিন তৈয়বী, মোহাম্মদ করিমউদ্দিন হাসান, মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, এস এম শহীদুল্লাহ, এম এ শাকুর, শহীদুল ইসলাম কুকন সহ আরো অনেকে। এটা বক্তব্য হই আজকে সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল, সে সমস্ত খুনিদের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশি বেড়াচ্ছে। আমার বাইকে তার বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে, 1 ঘন্টাও লাগেনি তাকে গ্রেফতার করতে, অথচ আজকে 2 দিন পার হতে চললো, আমার ভাইয়ের খুনিরা প্রকাশ্যে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে পুলিশ, অন্ধক পুলিশরা আজকে চোখে দেখতে পায় না। এই বাংলার জমিনে বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে গঠিত নির্দলীয় সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা যে বৈষম্য বিরোধী সরকার, এটাকে প্রমাণ করতেই হবে, না হলে বাংলাদেশের জনগণ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। ওই হত্যাকারীদের, ওই খুনিদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে না হয়, মনে রাখবেন কিছুদিন পূর্বে এদেশের ছাত্র আন্দোলনের সামনে বাংলার সমস্ত প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে বাংলার ছাত্র আন্দোলনকে দমায় রাখতে পারে নাই। C+ TV চট্টগ্রাম।